ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা যথেষ্ট উচ্ছ্বসিত। তার কারণ হচ্ছে যে গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। গত কালও রাতে তার ভালো ঘুম হয়েছে। তাকে ফল এবং একটু নরম জাতীয় খাবার দেওয়া হচ্ছে, যেটা এতদিন পর্যন্ত রাইস টিউবে তাকে খাবার দেওয়া হচ্ছিল, এখন তিনি নিজেই মুখের সাহায্যে তিনি খেতে পারছেন। এর বাইরে তাকে প্রত্যেকদিন সকালবেলা রুটিন মতো গত কালও হয়েছে, আজকেও তাই হয়েছে, সকালবেলা হাসপাতালের কর্মীরা তাকে সংবাদপত্র পড়ে শুনিয়েছেন। তিনি অর্থাৎ তার যে আচ্ছন্ন ভাব, সেই আচ্ছন্ন ভাবটা অনেকটাই কেটেছে। আর তিনি রেসপন্স তো করছেনই এবং তিনি বাড়ির লোকের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলেছেন। কি ঘটছে চারপাশে সংক্রান্ত খবর, সংবাদপত্র তাকে পড়ে শোনানো হয়েছে, তিনি সেটা শুনেছেন। আজকে মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও আর কিছুক্ষণ পর 10:30 11টা নাগাদ তাকে পর্যবেক্ষণ করবেন এবং তারপর পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত আমরা জানি যে আজকে হয়তো তাকে ছাড়া হবে না, আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা সবটাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের সদস্যরা কি সিদ্ধান্ত নেন এবং তার অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট কি আছে। যদিও এখনো পর্যন্ত যা যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলি সবই সন্তোষজনক রিপোর্ট, হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে সেরকমটাই। ধন্যবাদ সন্দীপ। সৌগত বাবু মাস্টারমশাই লোক অত রাজনীতি বোঝেন টোঝেন না, তাকে সামনে খাড়া করেছে, কি লেজে খবরে হচ্ছে সকাল সন্ধ্যা। আর একটা আড় পাগলা লোক, সে নাকি উকিল। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা থেকে শুরু করে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা। দুই ক্ষেত্রে তৃণমূলের যে দুজন সাংসদ প্রকাশ্যে মুখ খুলেছেন, এবার সেই সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই একযোগে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। কটাক্ষের সুরে দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদরাও। আইনজীবী হিসেবে সার্টিফিকেট দিলীপ ঘোষের কাছ থেকে নিতে হবে না। তা উনি জানবেন কি করে আমার কটা কেস রিপোর্টেড আছে না আছে? ওনার জ্ঞান কি আছে? নিজে তো এমনিতে একটা অশিক্ষিত, একটা গুন্ডা, মাফিয়া, বদমাস, পুরো 420 লোক একটা। এগুলো তো অসভ্য অসংস্কৃত ভাষা। ওর বিবৃতির পাল্টা দিতে আমার একটু লজ্জা করে। আমি এমএসসি পাস, তারপরে এলএলবি আছে, উনি আইটিআই পাস। আমি 35 বছর কলেজে অধ্যাপনা করেছি, উনি জীবনে কোনো অর্থকরী কাজ করেননি। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলা হয় জেপি নাড্ডার কনভয়ে। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে তলব করে চিঠি পাঠায় কেন্দ্র। এরপর নাড্ডা নিরাপত্তার দায়িত্বে থাকা 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্র। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিন তৃণমূল সংসদকে এক হাত নিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন কল্যাণও। আইএস আইপিএস এর কানটা বাঁধা আছে দিল্লিতে, যখন ইচ্ছা ডেকে নেবে। কল্যাণ ব্যানার্জি কে? হরিদাস পাল। সে বলার কে? সে এখানকার কে? সে একজন এমপি। পরের বার তাকে হারিয়ে বাড়ি ঢুকিয়ে দেবো আমরা। এসব লোকের কোনো গুরুত্ব নেই রাজনীতিতে। ওর চিঠিটা এখন ডাস্টবিনে আছে। একটা চিঠিতেই এত ভয় খেয়ে গেল? চিঠিদের আমার জুরিসডিকশন আছে কি না আছে অথরিটি জানতে চাইছেন? আসলে দিলীপ ঘোষের মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর থেকে এখনো ওর অন্নপ্রাশনটাই হয়নি একজন সাংসদ হিসেবে করোনার জন্য। একবার জিতেছে, তারপর বিধানসভায় প্রচুর হেরেছে, এরপর এমন হারাবো যে ওর আর পশ্চিমবাংলায় বোধহয় উনি আর লজ্জায় থাকতে পারবেন না, ওকে গুজরাটে চলে যাবে এরপর। বছর ঘুরলেই বিধানসভা ভোট, বাংলা দখলে মরিয়া বিজেপি, অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল। এরই মধ্যে মনীষ শুক্লার পর শনিবার হালি শহরে খুন হয়েছেন আরেক বিজেপি নেতা সৈকত ভাওয়াল। যে প্রসঙ্গ টেনে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই খুন খারাপের একটা সীমা আছে। আমি বলে দিচ্ছি, ডিসেম্বরের পর থেকে উল্টো মার শুরু হবে। বিজেপি প্রত্যক্ষভাবে হিংসায় উৎসাহ দিচ্ছেন এবং মদত দিচ্ছেন। দিলীপ ঘোষ এটা অনেকদিনই করেছেন। ফৌজদারি ধারায় মামলা হওয়া উচিত। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এখন থেকে উত্তপ্ত বঙ্গ রাজনীতির ময়দান। তুঙ্গে চাপানুতোর। ভোটের ফল কি হবে তা জানতে এখনো অপেক্ষা করতে হবে কয়েক মাস। সুদীপ চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।